পিছনে যে বাড়িটি দেখতেছেন এটি হলো বরহানুদ্দিন জমিদার বাড়ি। এই বাড়িটি বরহানুদ্দিন জমিদার নির্মাণ করেন এবং এই বাড়িটি বরহানুদ্দিন উপজেলার সাঁচড়া ইউনিয়নে অবস্থিত। তৎকালীন সময় তিনি এতটাই বিখ্যাত জমিদার ছিলেন যে তার 27টি মৌজানের জমিদারিত্ব ছিল এবং ভোলার পাশাপাশি তার বরিশালও জমিদারিত্ব ছিল। তিনি এতটাই বিখ্যাত জমিদার ছিলেন যে তার 27টি মৌজা নিয়ে জমিদারিত্ব ছিল। তৎকালীন সময়ে বরহানুদ্দিন জমিদার এতটাই বিখ্যাত ছিলেন যে তার নাম অনুসারে এই বরহানুদ্দিন উপজেলার নামকরণ করা হয় বরহানুদ্দিন উপজেলা। তিনি মৃত্যুর আগে অনেক জমি স্কুল, কলেজ ও মাদ্রাসার নামে দান করে দিয়েছিলেন। তো আমার পিছনে যে মসজিদ দেখতেছেন এটিও নির্মাণ করেন বরহানুদ্দিন চৌধুরী। তার শাসন আমলে এই মসজিদটি নির্মাণ করেন। এই জমিদারের 3 অংশ 3 পুত্রে ভাগ করে দিয়ে গেছে। ওনার এখন হচ্ছে এই যে মানে পরবর্তী প্রজন্ম কই আছে ওনার পুত্ররা? এখন এর পুত্রের ঘরের নায়নাত কুররা একবার একজন থেকে এনো, আর একজন থেকে ঢাকা বিভিন্ন ধরনের, আর একজন একটা জমিদার এই যে পাশের বাড়ির শহীদুল হক নকির চৌধুরী। ও আচ্ছা আচ্ছা, উনি এখনো মোটামুটি জমিদার? হ্যাঁ, এখনো মোটামুটি জমিদার। আর মাহবুব আলম চৌধুরী এখনো জমিদার। তিনি মারা যাওয়ার আগে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি ভোলা জেলার সব থেকে পুরনো মসজিদ এবং এই মসজিদে বর্তমানে নিয়মিত নামাজ আদায় করা হয়। তিনি মারা যাওয়ার আগে এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি নির্মাণ করেন একটি মাত্র কারণে, তিনি এ পাশে আরেকটি জমিদার বাড়ি নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু সেই জমিদার বাড়িটি নির্মাণ অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরে আর জমিদার বাড়ি নির্মাণ করা হয় নাই। বর্তমানে পরিচর্যার অভাবে এই জমিদার বাড়িগুলো প্রায় ধ্বংস হওয়া অবস্থায়।